রাত দখলের পর দিন দখল আরজি করে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রতিবাদে আবার স্বরূপ রাজ্যের শিল্পীদের একটা বড় অংশ। একাডেমি অফ ফাইন আর্টস এই চত্বরে এই মুহূর্তে বিরাট ভিড় জমেছে। বিভিন্ন ক্ষেত্রে যারা প্রতিভাময় রয়েছেন তারা এসেছেন, তারা প্রতিবাদে সরব হয়েছেন। সনাতন দা, আপনারা এখানে আবার প্রতিবাদে সামিল হয়েছেন, কি বলবেন? আমরা একটাই কথা বলছি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এর ন্যায্য বিচার চাই এবং এমন বিচার চাই, এমন নজিরবিহীন বিচার, যাতে আর কোনোদিনও কোনো ধর্ষক তৈরি না হতে পারে। এই নৃশংস ঘটনার কোনো ভাষা নেই। আমি এখানে কোনো কবি, শিল্পী, সাহিত্যিক কিচ্ছু নই। একজন সহনাগরিক হিসেবে আমার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো দরকার, তাই আমি এখানে এসেছি। এবং আমি বারবার ধরে বলছি, এমন নজিরবিহীন শাস্তি হোক দোষীদের, তাতে সারা পৃথিবীতে আর কোনো ধর্ষক তৈরি না হতে পারে। বহু মানুষ এখানে রয়েছেন, তারা বিচার চাইছেন, তারা স্লোগান তুলছেন। ভেতরে দিকে যায়, ভেতরে দিকে দেখানোর চেষ্টা করবো সেই ছবি। একাডেমি বেনজির যারা এখানে ছবি আঁকেন, চিত্রশিল্পীরা তারা এসে উপস্থিত হয়েছেন, নাট্যকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। এক অভিনব ছবি কিন্তু একাডেমি অফ ফাইন আর্টস এই চত্বরে দেখা যাচ্ছে, যেখানে শিল্পীরা ছবি আঁকছেন এবং ছবি আঁকার মাধ্যমে এই প্রতিবাদে সামিল হয়েছেন তারা। আমি দেখাবো সেই ছবি যে একাডেমি অফ ফাইন আর্টস এই চত্বরের শিল্পীরা, যারা চিত্রশিল্পী, তারা সেই ছবি আঁকছেন, ছবি আঁকার মাধ্যমে প্রতিবাদে সামিল হচ্ছেন। আমি দেখাবো আমার বাঁ দিকের ছবিটা, ছবি আঁকছেন শিল্পীরা এবং তাদের নিজের গায়ে দেখা যাচ্ছে বডি পেইন্ট, অর্থাৎ শরীরের মধ্যে ছবি এঁকে তারা প্রতিবাদ এখানে জানাচ্ছেন, প্রতিবাদে সরব হচ্ছেন। এক অভিনব বেনজির প্রতিবাদের ছবি আমরা দেখতে পাচ্ছি একাডেমি অফ ফাইন আর্টস চত্বরে। এর আগে কান্দুনি হয়েছে, তপসী মল্লিকের হত্যাকাণ্ড হয়েছে, সব আমরা ভুলে যেতে পারি। এই বিচারের নয় যদি না হয়, আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে যাব। সেই ছবি চিত্রশিল্পী ছবি আঁকছেন, মানুষ মডেল তিনি দাঁড়িয়েছেন, তার শরীরের মধ্যে লিখছেন উই ওয়ান্ট জাস্টিস। এই ছবি অভিনব এবং ঠিক একই ছবি আমি ডান দিকে দেখাবো। বহু মানুষ আরজি করের বিচার চায়, উই ওয়ান্ট জাস্টিস বলে বিভিন্ন রকমের ছবি আঁকা চলছে এখানে। এবং ছবি এঁকে প্রতিবাদ কলকাতার রাজপথ, নন্দন চত্বর এই এলাকাতে ছবি এঁকে প্রতিবাদ কিন্তু অত্যন্ত বেনজিরও। পেন ইজ মাইটি, একটা কলম হচ্ছে সোর্ডের থেকেও বেশি মাইটিয়ার। তো সেরকমই তুলিও হচ্ছে মানে হিংসাত্মক আন্দোলনের থেকে অনেক বেশি, যেটা এখন বর্তমান চলছে সমাজে, সেটা তুলে ধরার জন্য। আমার মনে হয় আমার ক্ষেত্রে এই তুলিটাই একমাত্র হাতিয়ার, তো আমি সেই জন্যই রং তুলি বেছে নিয়েছি। ক্যানভাস জুড়ে রক্ত, লাল রং, কালো রং, এক অন্য রকমের অবয়ব ফুটে উঠছে একাডেমি অফ ফাইন আর্টস চত্বরে, যেখানে শিল্পীরা আঁকছেন, ক্যানভাসের ছবি আঁকছেন এবং সেই ক্যানভাস দেখানোর চেষ্টা করবো যতটা সম্ভব দেখানো যায়। আমরা বেশি কথা বলি না, আমাদের অস্ত্র হচ্ছে এই তুলি, তো আমরা এইটা দিয়েই কথা বলি। আমাদের যা বক্তব্য, আমাদের যা মনের ভাব, আমরা এটা দিয়েই প্রকাশ করি। এই জন্যই প্রতিবাদের ভাষা, এই জন্যই প্রতিবাদ, এটাই আমাদের প্রতিবাদের ভাষা। সমাজে এই মুখগহ্বর দিয়ে আমরা ভালো কথা বলতে পারি, এই মুখটা দিয়েই আমরা খারাপ কথা বলতে পারি। সেই জন্য এটা একটা গ্রাস করা হচ্ছে এবং সে এখানে একটা সাঁড়াশি করার চেষ্টা করেছি। সাঁড়াশিটা সেই দাঁতটাকে উপড়ে ফেলছে, সেটা হচ্ছে আমাদের সেই একত্র। একটা মা তার সন্তানকে এতদিন ধরে যে মানুষ করেছে, তারপরে সে যখন দেহ ঢাকা রক্তে মাখা একটা মৃতদেহ পাচ্ছে, এতদিন তাকে মানুষ করে সে যখন একটা মৃতদেহ পাচ্ছে, তার অবস্থাটা কি? আর দুই নম্বর হচ্ছে এই যে মহিলারা, নারীরা যে তারা যে জীবনের স্বাধীন হতে চায়, স্বাধীন ডানা যদি এরকম কেটে ফেলে কন্টিনিউ, তাহলে আমাদের সমাজ উন্নত হবে কি করে? আমি প্রাথমিকভাবে একজন এন্টারটেনার, কিন্তু এই রাজ্য, এই শহর এবং তথা দেশের নাগরিক হিসেবে মনে হয়েছে এর প্রতিবাদ করা কর্তব্য, আন্দোলন চালিয়ে যাওয়া কর্তব্য। এবং আপনি দেখবেন গোটা আন্দোলনের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এবং গতকাল একটা নজিরবিহীন ডার্বি আমরা দেখেছি। আমি গতকাল যাদবপুর 8B রাত 10টার সময় ছিলাম, যেখানে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে
মোহনবাগান ইস্ট বেঙ্গল একে অপরের মধ্যে পাস করে ফুটবল খেলেছে। আমি কোনোদিন ভাবিনি ইস্ট বেঙ্গলের জার্সি পরে হাতে মোহনবাগানের পতাকা নিয়ে কোনো সমর্থককে আমি দেখবো। আমি তাই জন্য কাল বলেছি মোহন বেঙ্গল স্পোর্টিং, মোহনবাগান ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং একত্রিত হয়। এবং আজকে বাংলার যা প্রাণ, বাংলার যা শক্তি, শিল্পী মাধ্যম, সেই শিল্পর একাডেমি অফ ফাইন আর্টস প্রাঙ্গণে ছবি এঁকে, গান করে, কবিতা বলে প্রোটেস্ট করছেন, প্রতিবাদ করছেন। এরকম প্রতিবাদে বাংলা গর্জে উঠেছে, শুধু বাংলা নয় গোটা দেশ গর্জে উঠেছে। অভূতপূর্ব, মানে এরকম যায়নি। কিন্তু আমার একটাই দাবি সবার কাছে, দাবি বলতে পারেন, অনুরোধ বলতে পারেন, আর্জি বলতে পারেন, এবং আর্জি কর নিয়ে আমরা যেহেতু সবাই মিলে সরব হয়েছি, এই সমস্ত কিছু চলুক, কিন্তু আমাদের মূল বক্তব্যটা যেন আমরা ভুলে না যাই। আমরা ন্যায় বিচার চাই এবং সত্যর ন্যায় বিচার চাই। আজকে যে ডাক্তাররা এইভাবে সেবা করে, যার জন্যে মানে আমরা বেঁচে রয়েছি, যাদের জন্য আমরা বেঁচে রয়েছি, সেই ডাক্তারদের যারা সেবা করে তাকেই আর কি ভক্ষক, মানে তাদেরকেই আর কি মার খেতে হচ্ছে এবং তাকে নির্যাতিত হচ্ছে এইভাবে, মানে অসহায় অবস্থায় পড়তে হচ্ছে। এবং সেটা আরজিকরের ভেতরে, যেটার ভেতরে যে হচ্ছে তার একবারে ছবিটা দেখানোর চেষ্টা করবো। আমি সুমিতকে বলবো এদিকে ছবিটা দেখানোর জন্য, যে ছবিটা একদম স্পষ্ট, তো যেখানে লেখা রয়েছে চিৎকার করো মেয়ে যতদূর শোনা যায়। এই যে প্রতিবাদের ভাষা, শিল্পীরা পুরো ক্যানভাস জুড়ে তারা আঁকছেন। আমি দেখাবো সেই ক্যানভাস, যে ক্যানভাসে শুধুই ফুটে উঠছে যে অত্যাচার, যে নৃশংস হত্যাকাণ্ড আরজি করে ঘটেছে, তার প্রতিবাদের ভাষা, রং তুলির প্রতিবাদের ভাষা। আমি শিল্পীর সাথে একটু কথা বলার চেষ্টা করি। দাদা, দেখতে পাচ্ছি চিৎকার করো মেয়ে যতদূর শোনা যায় আপনারা লিখছেন, এবং এই যে প্রতিবাদ একটু যদি বোঝান এই ক্যানভাসের মাধ্যমে আজকে এই পর্যায়ে নামতে হলো কেন, আপনি বলেন। এই ক্যানভাসে আমরা কাজটা করেছি চিৎকার, কারণ যে চিৎকারটা হয়েছিল কিন্তু আমরা কেউ শুনতে পারিনি, এই চিৎকারটা আমাদের প্রত্যেকের আগে শোনা উচিত। এটা আমাদের মানবিকতার চিৎকার, আমাদের ভিতরের চিৎকার। আমরা হয়তো রাস্তায় বেরিয়ে যুদ্ধ করতে পারি না, কিন্তু আমাদের চুলি আশা করি যা কথা বলবে তা সত্য কথার বিচার ব্যবস্থাকে আরো খোঁচা দিতে সাহায্য। কি আঁকছেন আজকে এই পরিস্থিতিতে নামতে হচ্ছে প্রত্যেককে? এই যে আমাদের বন্ডিকে মেরেছে না, তার জাস্টিস চাইছি। জাস্টিস হচ্ছে ফাঁসি। কেন বেরিয়ে এসেছিল তাদের সেন্টিমেন্ট বুঝতে হবে ওনাকে। এই যে মেরে দিয়েছে না, এই মেরে দেওয়ার জন্য আমরা তার জাস্টিস চাইছি। জাস্টিস যদি ভুল করে, একটা ছোট একটা বড়, এটা আদালতেও আছে, আমরা এটাকে সমান করতে চাইছি। বিচার চাই, নিরপেক্ষ বিচার চাই, এই নিরপেক্ষ বিচার চাই, এবং তাকে শাস্তিকে ফাঁসি দিতে হবে। এই ফাঁসি দিতে হবে, ফাঁসি দিলেই আমরা শান্তি হব। একাডেমি চত্বরের প্রত্যেকটি ক্যানভাসে ফুটে তোলা হচ্ছে, প্রত্যেকটি ক্যানভাসে ফুটিয়ে তোলা হচ্ছে প্রত্যেকটি শিল্পী, যারা শিল্পী সত্তা নিয়ে প্রত্যেক মুহূর্তে বসবাস করেন, তাদের প্রতিবাদের ভাষা, তাদের প্রতিবাদের ভাষা বারবার ফুটে উঠছে রং তুলিতেই। সেরকমই এক ছবি দেখতে পাচ্ছি আমরা এই একাডেমি চত্বরে আসার পর। কখনো মানবদেহের ক্যানভাস, অথবা বিভিন্ন ক্যানভাসে রক্তের মতো রং দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে যে অত্যাচার, যে নৃশংসতা আরজিকর হাসপাতালে ঘটেছিল সেই বিষয়টিও। ক্যামেরায় সুমিত মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।